তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো। এবং বর্ষার প্রবেশ কবে ঘটবে, কবে থেকে দুই বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি কোথায় অবস্থান করছে, কবে আছড়ে পড়বে, সেটাও কিন্তু এই আপডেটের মধ্যে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো আমরা যদি 27 তারিখ দুপুর 3টে থেকে দেখে নিই, তো দেখুন বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। যদি একটু নিচের দিকে দেখে দিই, নিচের দিকে দেখুন প্রেসারগঞ্জ, দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর, বেন্তনী, এরকম একটা মিডিয়াম রকম বৃষ্টি হবে। যেমন গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, এগুলো একটা মিডিয়াম রকম বৃষ্টি। তবে হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, হচ্ছে চন্দ্রনগর, হাবড়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, এগুলো কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি হবে, মানে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি। তাছাড়া বাঁকুড়া, সোনামুখী, ঘোষকারা, বোলপুর, কাটোয়া, এ থাকছে মেহেরপুর, দুমকা, এইগুলি কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু তেমন কথা বৃষ্টির সম্ভাবনা নেই। অবশ্যই নিচের দিকে থাকছে কামাখ্যানগর, শ্যামবল্লভপুর, এইগুলি কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি রয়েছে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন পরবর্তী বৃষ্টিটা কোথায় থাকে একটু দেখিয়ে দেবো। যদি সময়টা একটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যবহারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন দীঘা কন্টায় একটা মিডিয়াম রকম বৃষ্টি চলবে। তবে প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এগুলো কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হতে পারে। তাছাড়া যদি বাংলাদেশে দেখে দিই, দেখুন যশোর, হচ্ছে সাইকোপা, ফরিদপুর, লাউয়াগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, কাপাসি, এগুলো একটু ভারী রকম বৃষ্টি হবে। তবে হচ্ছে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এগুলো কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি রয়েছে। তাছাড়া ওপর দিকে যদি দেখে নিই বন্ধুরা, ওপর দিকে দেখুন আর কোথাও তেমন একটা বৃষ্টি নেই। তবে এই দিকটা যদি দেখে দিই, এদিকে হচ্ছে পাটনার সাইডে কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি একটা হতে পারে। চলুন সময়টা একটু প্লে করে দিই, আর পরবর্তী সময় দেখে নেব বৃষ্টির আর কোথাও বাড়ে কি না, সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার। তবে এখানটায় দেখুন 28 তারিখ দুপুর 3টে দিয়ে কিন্তু আবারও ব্যাপক বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা এইটা কিন্তু বর্ষার বৃষ্টি, কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আগামী 27 তারিখ বা 28 তারিখের মধ্যে। তো বন্ধুরা এই বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু একটা নিম্নচাপের বৃষ্টি, এবং এই নিম্নচাপে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলার ক্ষেত্রে। তো একটু দেখে দেবো বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে রয়েছে। এদিকে দেখুন ভরদক, ভুবন, বালেশ্বর, জলেশ্বর, বাড়িপাড়া, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি। তাছাড়া একটু ভিতর দিকে যাই, জয়নগর, গোসাবা, তমলুক, বালিচর, খড়গপুর থেকে যাচ্ছে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, শ্যামনগর, কলকাতা। তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গলতর, চন্দ্রকোনা, খাতড়া, এদিকে থাকছে বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, এদিকে থাকছে আরামবাগ, চন্দ্রনগর, হাওড়া, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, সোনামুখী। তাছাড়া দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, গোসকারা, কৃষ্ণনগর, শান্তিপুর, এইগুলো কিন্তু বন্ধুরা একটা ব্যাপক হারে একটা বৃষ্টি হবে। সবথেকে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, যেমন হলদিয়া, কলকাতা, চন্দ্রকোনা, এই অঞ্চলগুলির মধ্যে। যদি একটু বাংলাদেশে দেখিয়ে দিই, দেখুন বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাইকোপা, এগুলো একটু ভারী বৃষ্টি হবে। এবং সবথেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখছি আগরতলা, কুমিল্লা, আমারপুর, এগুলো সবথেকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু কম বেশি করে বৃষ্টিটা থাকছে। এবং উত্তরবঙ্গে দেখেছি উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো বন্ধু চলুন সময়টা একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় বৃষ্টিটা কখন বাড়ছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি আবারও কিন্তু আসছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। যেমন যদি দেখিয়ে দিই, কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, এই অঞ্চলগুলিতে সবথেকে ভারী বৃষ্টি। বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা বজায় থাকবে। এবং নাগারপুর, ফরিদপুরেও বৃষ্টিটা কিন্তু একটু বেশি রকম হবে। তাছাড়া উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে থাকছে মালদাতে থাকছে ব্যাপক হারে বৃষ্টি, ম্যাক্সিমাম 4.5 মিলি থেকে 4.5 থেকে 5 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে বন্ধুরা, ভারী বৃষ্টিটা কিন্তু হবে। তাছাড়া যদি সময়টাকে আমরা আরেকটু পার করে দিই বা একটু প্লে করে দিই, এবং পরবর্তী সময় দেখে নেবো দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কতটা সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, আবার কিন্তু 29 তারিখ সকাল 10টায় কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ সহ এ হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। যদি একটু দেখিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা হবে, কোথাও বাদ যাবে না। যেমন হলদিয়া, খড়গপুর, এদিকে চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, এদিকে থাকছে জামশেদপুর, পুরুলিয়া, মুড়িহুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, এদিকে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম, ধানবাদ, দুমকা, নালহাটি, দেওঘর, এক্ষেত্রে ধুলিয়ান, গাদ্দা, মালদা। তো দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি একটু ব্যাপক হারে হবে বন্ধুরা।
তাছাড়া যদি একটু বাংলাদেশে দেখিয়ে দিন, দেখুন বাংলাদেশে থাকছে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা বজায় থাকছে, তবে সাইক্লোয়ার অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিটা একটু বেশি রকম হবে। তাছাড়া উত্তরবঙ্গে যদি দেখিয়ে দিই, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটাও রয়েছে, যেমন শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে দেবো বৃষ্টিটার কোথাও বাড়ছে কি না। যদি সময়টা একটু প্লে করি তো দেখুন বন্ধুরা, আবার কিন্তু 29 তারিখ দুপুর 3টে থেকে কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভয়ঙ্কর একটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই, দেখুন দীঘা কন্তায় তো বৃষ্টিটা বজায় থাকছে, নামখানাতেও বৃষ্টিটা বজায় থাকছে, তবে পেশারগঞ্জে কিন্তু বৃষ্টিটা নেই, একটা হালকা ছিটাফাটা। তবে সবথেকে ভয়ানক বৃষ্টি কিন্তু উপরের দিকে চলে গেছে, যেমন এদিকে হলদিয়া, জয়নগর, গোসাবা, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে যে কলকাতা, হাওড়া, খারদাহা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা। তো বন্ধুরা এই অঞ্চলটির মধ্যে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে, একদম 10 মিলিমিটারের মতো। তাছাড়া পুরুলিয়া, রঘুনাথপুর, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জনপুর, সিউড়ি, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহা, বনগাঁ, এ হচ্ছে কাটোয়া, বেলদা, এ হচ্ছে বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, দুমকা, এদিকে হচ্ছে জাঙ্গিপুর, আমারপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এই অঞ্চলগুলো প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তার সঙ্গে মালদাতেও থাকছে, বৃষ্টিটা বজায় থাকবে, সেখানে কিন্তু একটা 1.5 মিলিমিটার দেখতে পাচ্ছি, তবে পরবর্তী সময় কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে। তাছাড়া 2 দিনাজপুর, এদিকে থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা বজায় থাকবে। এবং দেখুন দক্ষিণবঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা ব্যাপক হারে বৃষ্টি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ভয়ানক একটা বৃষ্টি দেখতে পাচ্ছি 29 তারিখ দুপুর 3টের সময়। যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, তখন দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু রাত্রি 8টা পর্যন্ত কিন্তু কম বেশি কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। এবং রাত্রি 12টা থেকে কিন্তু উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে কী হারে বৃষ্টি রয়েছে একটু যদি দেখিয়ে দিই আমরা আপনাদেরকে। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু 10 মিলিমিটারের মতো বৃষ্টি থাকছে, শিলিগুড়িতে থাকছে 10 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা ব্যাপক হারে হবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা কমে যাবে, তবে উপরের দিকে অঞ্চলে বৃষ্টিটা হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সময়টাকে একটু আগিয়ে নিয়ে যায় তো দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা থাকছে, ব্যাপক হারে বৃষ্টি দেখিয়ে দিই একটু বন্ধুরা। দেখুন আলিপুরদুয়ারের এই যে অঞ্চলটির মধ্যে কিন্তু দেখুন প্রায় 27 থেকে 28 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর প্রত্যেকটি অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের উপরের দিকে অঞ্চলগুলিতে ব্যাপক হারে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গতে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে প্রত্যেকটি অঞ্চল জুড়ে। তো বন্ধুরা এই যে ঘূর্ণির শক্তি এর জেরে কিন্তু বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি সময়টা একটু পার করে নিই বন্ধুরা, দেখুন বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাত্রি 12টা পর্যন্ত, রাত্রি 12টা, দুপুর 3টে, বৈকাল সন্ধ্যে 6টা। দেখুন ওই মানে সময় আগাচ্ছে কিন্তু বৃষ্টি কমছে না, বরঞ্চ বৃষ্টির গতি কিন্তু বাড়ছে। বন্ধুরা প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হবে। দেখুন একটু দেখিয়ে দিই, এদিকটা দেখুন উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়িতে দেখতে পাচ্ছি আমরা প্রায় 40 মিলিমিটার। শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা ব্যাপক হারে হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বাংলাদেশেও বৃষ্টির ব্যাপক হারে উপরের দিকে অঞ্চলে দেখতে পাচ্ছি, তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি একটু কম হবে। এদিকে খড়গপুরে দেখুন, চাকুলিয়া এই অঞ্চলটিতে কিন্তু দেখুন 22 মিলিমিটারের মতো বৃষ্টি হবে, তার সঙ্গে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইবে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আরও সময় এগোবে, বৃষ্টি কিন্তু আরও বাড়ছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু ব্যাপক হারে হবে এবং ভয়ানক বৃষ্টি কিন্তু হবে বন্ধুরা। এবং একটা বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। যদি সময় এগোচ্ছে কিন্তু বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু দেখুন বন্ধুরা কী হারে একটা বৃষ্টিটা রয়েছে। সবথেকে ভয়ানক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে সবথেকে যে বেশি বৃষ্টি হারে হবে সেটা কিন্তু 37, 30 এরকম কিন্তু বৃষ্টি। বন্ধুরা বৃষ্টি কিন্তু কম হবে না, প্রচুর পরিমাণে হবে এবং আবারও কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে ভয়ানক বৃষ্টিটা। দেখুন কোথাও 57 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং এখানে দেখুন এখানে হচ্ছে 55-51 মিলিমিটার। এবং এখানে আলিপুরদুয়ারে দেখুন, আলিপুরদুয়ারে দেখে দিই সেখানে কিন্তু 20 মিলিমিটার। বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা সবথেকে ভয়ানক যে বৃষ্টি সেটা কিন্তু হবে এই উত্তরবঙ্গের ক্ষেত্রে। যে সময়টা আরেকটু এগিয়ে নিয়ে যায়, দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমছে না, বরঞ্চ বৃষ্টি কিন্তু পরপর বাড়ছে। এবং 1 তারিখের পর থেকে কিন্তু দেখছি বন্ধুরা বৃষ্টির গতি বা বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে, তবে হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি তারপর থেকে কিন্তু বন্ধুরা আমাদের বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখুন একটা বর্ষা প্রবেশ করে যাবে এবং যার জন্য কিন্তু আবারও বৃষ্টিটা কিন্তু বজায় থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।